আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাইক ড্রাইভার ইউটিউব চ্যানেলে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমরা নিয়ে এসেছি এক দারুণ শক্তিশালী ও স্পোর্টসি বাইকের ফুল রিভিউ, বাজাজ পালসার F250। আপনি যদি 250 সিসি সেগমেন্টের একটা বাজেট ফ্রেন্ডলি পাওয়ারফুল বাইক খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি একবার আপনাকে অবশ্যই দেখা উচিত। চলুন একে একে দেখে নেওয়া যাক এই বাইকের সবকিছু। পালসার F250 নামে স্পোর্টসি লুকের ছোঁয়া রয়েছে। এই বাইকটি এসেছে হাফ ফেয়ারিং ডিজাইনে। সামনে রয়েছে এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, ডিআরএল এর শার্প ডিজাইন আপনাকে দিবে একদম প্রিমিয়াম স্পোর্টস ফিল। মেটালিক পেইন্ট ফিনিশ, মাচো সাইড কাউল, অ্যাগ্রেসিভ ফুয়েল ট্যাঙ্ক ডিজাইন সব মিলিয়ে বাইকটি দেখতে অনেক বড় ও আকর্ষণীয়। পেছনে রয়েছে এলইডি টেল ল্যাম্প ফ্যাং স্টাইলের, যা আগের পালসার সিরিজের থেকে একদমই আলাদা। বসা এবং রাইডিং পজিশন না খুবই আরামদায়ক, স্পোর্টসি এবং টুরার দুইটাই মিশ্রণ বলা যায়। এবার আসা যাক মূল ব্যাপারে, বাইকটির টপ স্পিড কত। আমরা বাইকটি রাইড করেছি এবং বাইকটির প্রথম গিয়ারে 0 থেকে 30 কিলোমিটার এবং দ্বিতীয় গিয়ারে 55 কিলোমিটার আর তৃতীয় গিয়ারে স্পিড ওঠে 85 পর্যন্ত। চূড়ান্তভাবে বাইকটির স্পিড কত তা আপনারা নিজেরাই দেখে নিন। তবে বাইকের স্পিডে কোন বিষয়গুলো কেমন ছিল সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরকে বলি। এই বাইকটা স্টেবিলিটি ছিল চমৎকার, ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালো যেহেতু ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে। তবে 110 কিলোমিটারের পর কিছুটা হ্যান্ডেল লাইট লাগে এবং হালকা ভাইব্রেশন পাওয়া যায় ফুট প্যাকে। তবে ওভারঅল ফিলিংস খুবই কনফিডেন্সিয়াল ছিল আর টপ স্পিড 144 পর্যন্ত পেয়েছিলাম। এই বাইকে ব্যবহার করা হয়েছে 249.07 সিসি সিঙ্গেল সিলিন্ডারের অয়েল কুল ইঞ্জিন, যেটি 24.5 পিএসআই পাওয়ার উৎপাদন করে থাকে, 21.5 নিউটন মিটার টর্ক জেনারেট করে থাকে এবং 5 স্পিড গিয়ারবক্সের সাথে এসেছে স্লিপার ক্লাস, যে গিয়ার শিফটিংকে করে তোলে আরও স্মুথ এবং রাইডিংকে করে তোলে বেশি কন্ট্রোল। 0 to 100 কিলোমিটার যেতে মাত্র সময় লাগে 9 সেকেন্ডের মতো আর ম্যাক্সিমাম স্পিড 130 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত যেতে পারে অনায়াসে। সিটি হোক বা হাইওয়েতে দুটোতেই এর রাইডিং পারফরমেন্স বেশ স্মুথ। বাজাজ পালসার F250 প্রথমবারের মতো নিয়ে এসেছে অনেক নতুন নতুন ফিচার, চলুন দেখে নেওয়া যাক। ফুল এলইডি লাইটিনিং, ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার কনসোল, গিয়ার পজিশন ইন্ডিকেটর, রেঞ্জ ও ইকো ইন্ডিকেটর, অ্যাসিস্ট্যান্ট এবং স্লিপার ক্লাস, ডুয়াল চ্যানেল এবিএস এবং এইসব ফিচার একে একে করে তুলেছে বাইকটিকে আরো অত্যাধুনিক এবং প্রত্যেকটা বাইক প্রেমীদের জন্য এবং স্পোর্টসি কমিউটার বাইক প্রেমীদের জন্য চুজ একটি বাইক। রাইডিং কোয়ালিটি এবং হ্যান্ডেলিং সম্পর্কে যদি বলি তাহলে এই বাইকটির রাইড কোয়ালিটি এবং হ্যান্ডেলিং অসাধারণ আর এর ওজন 164 কেজি হলেও সঠিকভাবে ভারসাম্য কিন্তু বজায় রাখা যায়।
ক্লাচ, ভালো রাইডিং কোয়ালিটি। আর নেগেটিভ দিক যদি বলি তাহলে হচ্ছে একটু কম টপ এন্ড পাওয়ার, কিছুটা হিটিং ইস্যু রয়েছে লং রাইডে। শেষ কথায় বলতে গেলে বাজাজ পালসার F250 হলো এমন একটা বাইক যেটা আপনি কিনলে স্পোর্টস বাইকের ফিল পাবেন। কমিউনিটিং সুবিধা পাবেন এবং দাম অনুযায়ী দুর্দান্ত ভ্যালু পাবেন। আপনি যদি 250 সিসির মধ্যে একটি বাজেট ফ্রেন্ডলি, পাওয়ারফুল এবং ভালো বাইক দেখতে চান, তবে এটি হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট চয়েস। সবচেয়ে বড় কথা হচ্ছে একটি বাইকের ভালো দিক এবং খারাপ দিক অবশ্যই থাকবে, এবং একটি বাইকের সবকিছুই কখনোই অনেক বেশি অ্যাকুরেসির সাথে তৈরি করা হয় না। একটি বাইক কখনোই 100তে 100 পাওয়া যায় না। যেমনটি কথা তেমনটি কাজ, একটি বাইক আসলে 100তে 100 হয় না। সেক্ষেত্রে বাইকটির নেগেটিভ সাইডগুলো মোটামুটি আকারে তুলে ধরছি, যেহেতু একটি বাইকের সবকিছু পজিটিভ কখনোই পসিবল না। প্রথমত এই বাইকটি এই 2025 সালে এসে বাইকের মিটার কনসোলটির দিকে যদি তাকাই, তাহলে আঙুল তুলে কথা বলতে হয় যে এই বাইকটি সেমি ডিজিটাল মিটার কেন দেওয়া হয়েছে। এই সময়ের ইয়ামাহা বলেন বা অন্য যে সুজুকি রয়েছে বা অন্য যে বাইকগুলি রয়েছে, সব বাইকগুলোতে আপনি দেখতে পাবেন ডিজিটাল, ফুললি ডিজিটাল মিটার। বাট এই বাইকটিতে ইউজ করা হয়েছে একটি সেমি ডিজিটাল মিটার, যেটি আসলে এই বাইকের সাথে মোটেই যায় না। ওভারঅল লুকসের ক্ষেত্রে যথেষ্ট ভালো লেগেছে, তবে ইঞ্জিনের নিচে যে কাউল রয়েছে এটি যদি আরেকটু বড়সড় হতো তাহলে বাইকটিতে আরেকটু স্পোর্টি লুক আসতে পারতো। সাইলেন্সারের ক্ষেত্রে যদি আসি, তাহলে সাইলেন্সারও আরো একটু ডিজাইন বিষয়টাকেও একটু আপডেট করার প্রয়োজন ছিল। বাইকটা যখন লঞ্চিং হয় তখন এখানে সবার এত বেশি উত্তেজনা ছিল এবং এত পরিমাণ লোক আনাগোনা ছিল এবং বাইকটি খুঁটিয়ে খাটিয়ে দেখছিলেন, ঠিক সেই মুহূর্তে আমার কাছে চোখে লাগে এই ছোট বিষয়গুলি। বাইকটির ফুট রেস্টারের যদি একটা ছোট্ট ইস্যু বলি, সেটা হচ্ছে যে বাইকটি ফুট রেস্টারে আরেকটু কাজ করা উচিত ছিল। ফুট রেস্টারটা একদম পুরনো একটা টেকনোলজি ইউজ করা হয়েছে আগের মতোই, যার কারণে বাইকটাতে ভাইব্রেশন আসার পসিবিলিটি রয়েছে। যাই হোক, সুপ্রিয় দর্শক, একটি বাইক কখনোই 10 on 10 হয় না। আর আমরা যারা ইউটিউবার রয়েছি, বিশেষ করে তাদেরকে প্রত্যেকটা বাইক সম্পর্কে নেগেটিভ এবং পজিটিভ কথা বলতেই হয়, কারণ আমাদের ভিডিও দেখেই অনেকেই বাইকের প্রতি ইন্সপায়ার্ড হয় এবং বাইকটি নিবেন কি নিবেন না সে বিষয়ে যে পরিমাণ টর্ক এবং যে পরিমাণ কমফোর্ট থাকা উচিত, সে অনুপাতে বাজাজের এই বাইকটি যথেষ্ট পরিমাণ টর্ক এবং কমফোর্ট রয়েছে। এবং বাজাজের এই বাইকটিতে পিলিয়নের ক্ষেত্রে যদি বলি, তাহলে যথেষ্ট ভালো পিলিয়ন কমফোর্টও পেয়ে যাবেন। তবে মূল যে বিষয়টি রয়েছে সেটি নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে যে বাইকটির ককপিটে বসলে মনে হয় না যে আসলে একটা 250-র উপরে উঠেছি, মনে হয় যে আমি আস্ত বড় কোনো এক বিশাল বড় স্পোর্টস বাইক রাইড করছি। বিশেষ করে এই হ্যান্ডেল বারটা একটা আলাদা ইমপ্রেশন দিয়ে থাকে। তবে বর্তমানে 250 সিসি বা হায়ার সিসির যে অনেক বাইক আসছে, যেমন সিএফ মোটো এবং সুজুকির 250 এবং ইয়ামাহা 250, সেই তুলনায় বাজাজের এই বাইকটি যথেষ্ট ভালো আমার কাছে লেগেছে। এখন এই বাইকটি বেসিক্যালি একটা ইস্যু রয়ে গেছে যেটি আসলে মিস করে ফেলেছিলাম, সেটি হচ্ছে বাজাজের বাইকের কালার কম্বিনেশন বা জংয়ের যে ব্যাপারটা, সেই বিষয়টাকে একটু প্রত্যেকের জানা প্রয়োজন। যেমন বিশেষ করে বাজাজের যে বাইকগুলি রয়েছে তার প্রায় প্রত্যেকটি বাইকেই আপনি দেখতে পাবেন যে প্রচুর পরিমাণ ট্যাঙ্কের মধ্যে, ফুয়েল ট্যাঙ্কের মধ্যে আপনি রাস্ট বা জং পেয়ে যাবেন। কারণ এই বাইকগুলিতে আমি ঠিক জানি না আসলে কি প্রযুক্তি ইউজ করা হয়ে থাকে, তবে বাইকের ফুয়েল ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণ জং পড়ার পসিবিলিটি থাকে। তাই এই বাইকগুলি যারা পারচেস করবেন তাদেরকে একটা রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে বাইকটিকে অবশ্যই ভালোভাবে আপনি মেইনটেনেন্স করবেন। আর একটা বিষয় হচ্ছে যে বাইকে যদি অতিরিক্ত জং চলে আসে, বিশেষ করে আপনি যদি বাইকটা পরিষ্কার করার ক্ষেত্রে ডিপ টিউবওয়েলের পানি অথবা নোনা পানি ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই বাইক ওয়াশ করার পরে আপনি WD-40টা ইউজ করবেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে বাইকটিতে জং আসবে না। এটি অ্যাকচুয়ালি ট্রিক্স অ্যান্ড টিপসের মতো করে আপনাদেরকে বললাম। আরেকটা বিষয় হচ্ছে কি যে একটা বাইক
আপনি বেশিরভাগ সময়ে এখন বর্তমানে তেলের কিছু প্রবলেম রয়েছে এবং এই ফুয়েলের যে প্রবলেমটা, এই প্রবলেমটা সলভ করার জন্য আমি সাধারণত যে কাজটা করি সেটা হচ্ছে কি, বাইকে আমি আপনার ইউজ করি, বাইকের বুস্টার, ফুয়েল অয়েল বুস্টার ইউজ করি। অয়েল বুস্টার ইউজ করাতে যেটা দেখা যায়, বাইকের যে গ্রেড পয়েন্টটা থাকে সেটা যদি ডাউন গ্রেডের হয়ে থাকে বা কখনো কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে বাইকের এই ফুয়েল প্রবলেমটা দেয় না। এবং আরেকটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে বাইক আপনি বর্ষার দিনে বা বিশেষ করে শীতের দিনে দেখতে পাবেন যে অনেক সময় একটু প্রবলেম করবে। সেক্ষেত্রে আপনি এই বুস্টার যদি ইউজ করেন তাহলে আপনার এই প্রবলেমগুলো হবে না। আর বাইকে বিশেষ করে 250 সিসির বাইক, যেহেতু আপনি টর্ক অবশ্যই ভালোবাসেন বলে হায়ার সিসিতে চলে আসছেন, তো এই টর্ককে অ্যাকুরেসির সাথে আপনি যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে ফুয়েলের দিকে খেয়াল রাখতে হবে এবং ভালো পেট্রোল পাম্প বা ভালো তেল আপনাকে নিতে হবে। এবং তার সাথে অবশ্যই আমি যেরকমটা ইউজ করে থাকি, আপনি চাইলে একটা বুস্টার ইউজ করতে পারেন। এতে করে আপনার তেলের গ্রেডিংটাও ঠিক থাকবে এবং বাইকটাও আপনাকে যথেষ্ট ভালো সাপোর্ট দিবে। লং রাইডের ক্ষেত্রে যদি বলি, যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স করেছি বাইকটা নিয়ে এবং খুবই কমফোর্টের সাথে রাইড করেছি। আর অ্যাভারেজ রাতের বেলায় ভিজিবিলিটির কথা যদি বলি, তাহলে যথেষ্ট ভালো ভিজিবিলিটি পেয়েছি অন্য অন্য বাইকের তুলনায়। কারণ এই বাইকের বিশেষ করে এর হেডলাইটের দিনের বেলায় যে ডিআরএলটা সেট করা হয়েছে, এটিও ভালোভাবে ভিজিবল, বাইরে দূরে থেকে এটা দেখা যায় এবং এর যে হেডলাইটটি রয়েছে সেটিও বেশ ভালো আলো দিয়ে থাকে। আর সবাই জানেন যে পালসার বা বাজাজের এই সিরিজের যে বাইকগুলি রয়েছে, এর যে দুই সাইডে আপনার চাপা লাইটিং থাকে, যেটা আসলে রাতের বেলা দেখতে খুবই দারুণ লাগে। তো এই বাইকেও এই বিষয়টি রয়েছে এবং এই বাইকের সবচেয়ে একটা জিনিস ভালো লাগছে, সেটি হচ্ছে এই বাইকে আপনার মিরর থেকে পেছনের ভিজিবিলিটি অনেক ভালো দেখা যায়, অর্থাৎ পুরো রাস্তাটাই দেখা যায় সামনের ফেয়ারিংয়ের সাথে এবং মিররের যে একটা অ্যাডজাস্টমেন্ট, যেটার কারণে খুব ভালো পিছনের ভিজিবিলিটিটা পাওয়া যায়। তো আসলে অ্যাভারেজ সব কিছু মিলিয়ে এই প্রাইজের মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে, যেহেতু বাংলাদেশের বাইকের প্রাইস অনেক বেশি, সেক্ষেত্রে অ্যাভারেজ সব কিছু মিলিয়ে আমি মনে করছি বাইকটি যথেষ্ট ভালো বাইক। এবং আমাদের এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই